আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। দেখতে পাচ্ছেন যে সামনে একটা প্যারাগ্রাফ আছে। আগের একটা ভিডিওতে একটা প্যারাগ্রাফ বলা হয়েছিল, এখন আরেকটা প্যারাগ্রাফ, সেটার নাম হচ্ছে মাই সেলফ, মানে আমার নিজের সম্পর্কে একটা প্যারাগ্রাফ সামনে দেওয়া আছে। তো চলুন শুরু করা যাক। আর তার আগে ভিডিওটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিন, কারণ আমি খুব কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি। দেখুন, এখানে লেখা হচ্ছে মাই নেম ইজ মোহাম্মদ আমিন, মানে আমার নাম হয় মোহাম্মদ আমিন। আই অ্যাম 13 years old and reading class 8 স্ট্যান্ডার্ড। এখানে বলছে যে আমি 13 বছর বয়স, আমার 13 বছর বয়স এবং রিডিং ক্লাস 8 স্ট্যান্ডার্ড, মানে বোঝাচ্ছে যে আমি এইট মানে অষ্টম শ্রেণীতে পড়ি। এখানে 8 স্ট্যান্ডার্ড বলে ঘাবড়ানো কিছু নেই, এখানে 8 স্ট্যান্ডার্ড মানে অষ্টম শ্রেণীতে পড়ি। আই এম দ্য সেকেন্ড চাইল্ড টু মাই প্যারেন্টস অ্যান্ড আই হ্যাভ অ্যান এল্ডার ব্রাদার, মানে আমি আমার পিতামাতার দ্বিতীয় সন্তান এবং আমার একজন বড় ভাইও আছে। উই হ্যাভ এ জয়েন্ট ফ্যামিলি হুয়ার মাই গ্র্যান্ড প্যারেন্টস, আঙ্কেল, আন্টি, কাজিনস লিভ ইন দ্য সেম হাউস। উই হ্যাভ এ জয়েন্ট ফ্যামিলি মানে যৌথ পরিবার। উই হ্যাভ এ জয়েন্ট ফ্যামিলি, আমরা হচ্ছে একটা যৌথ পরিবার। হোয়ার মাই গ্র্যান্ড প্যারেন্টস, আঙ্কেল, আন্টি, কাজিনস লিভ ইন দ্য সেম হাউস, যেখানে আমাদের দাদা দাদি, আঙ্কেল একটা তো চাচা কাকি, কাজিনস লিভ ইন দ্য সেম হাউস। কাজিনস অর্থ চাচাতো বোন বা কাকাতো বোন ভাই বা চাচাতো ভাই বোন, এরকম। উই লাভ ইচ আদার অ্যান্ড ভেরি মাচ অ্যান্ড আর ক্লোজলি রিলেটেড টু গ্র্যান্ড প্যারেন্টস। আমরা আমরা উভয় ভালোবাসি অ্যান্ড আর ক্লোজলি রিলেটেড টু গ্র্যান্ড প্যারেন্টস, এবং আমাদের দাদা দাদির সাথে খুবই মানে ক্লোজ একটা সম্পর্ক আছে, এটাই বলা যাচ্ছে। অল ফ্যামিলি মেম্বার্স আর ওপেন মাইন্ডেড অ্যান্ড ফ্রেন্ডলি। অল ফ্যামিলি মেম্বার্স মানে প্রতিটা পরিবারের সদস্য ওপেন মাইন্ডেড মানে খোলা চিন্তাবিদ বা এভাবে বলা হয়, অ্যান্ড ফ্রেন্ডলি অর্থ বন্ধুত্বপূর্ণ। আই হ্যাভ এ গ্রুপ অফ 5 ফ্রেন্ডস, হাউ এভার শিয়াব হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। আই হ্যাভ এ গ্রুপ অফ 5 ফ্রেন্ডস, আমার 5 বন্ধুর একটা গ্রুপ আছে, যেইখানে শিহাব আমার সব থেকে ভালো বন্ধু, বেস্ট ফ্রেন্ড। হি ইজ ট্রু, অনেস্ট অ্যান্ড লুকস সো নাইস। সে হচ্ছে সত্যবাদী, কারণ ট্রু দেখে হয়তো সত্য, কিন্তু হি ইজ সত্যবাদী মানে সত্য কথা বলে। যে অনেস্ট, সৎ, অ্যান্ড লুকস সো নাইস মানে দেখতে খুব সুন্দর। উই বোথ আর ইন দ্য সেম ক্লাস অ্যান্ড স্কুল। আমরা উভয়ই একই ক্লাস এবং একই স্কুলে পড়াশোনা করি। আমরা এভরি ফিল্ড পর্যন্ত পড়ব। তারপরটু আমরা পড়বো না, এরপরটু রেখে দেবো, কারণ এরপরটুকু একদমই সহজ। নর্মালি আই লাইক টু হিয়ার অ্যান্ড টেল জোকস অ্যান্ড স্টোরিজ টু মাই ফ্রেন্ডস। সাধারণত এখানে ইউজুয়ালি দেওয়া যায়, তবে নর্মালি দিলেই ভালো হয়। তো সাধারণত আই লাইক টু হিয়ার অ্যান্ড টেল জোকস অ্যান্ড স্টোরিজ টু মাই ফ্রেন্ডস। আমি জোকস শুনতে এবং বলতে এবং আমার বন্ধুদের সাথে গল্প বলতে পছন্দ করি। আই হেল্প মাই ইয়াঙ্গার কাজিনস ইন ডুইং দেয়ার হোমওয়ার্কস ডেইলি। আমি আমার ছোট চাচাতো বোন বা ভাইকে তার প্রতিদিনকার বাড়ির কাজ করতে সাহায্য করি। আই লাভ মাই প্যারেন্টস ভেরি মাচ। আমি আমার পিতামাতাকে অনেক ভালোবাসি। দে অলসো লাভ মি অ্যান্ড প্রমোট মি টু ডু ওয়েল ইন এভরি ফিল্ড। এখানে প্রমোট মি টু ডু ওয়েল ইন এভরি ফিল্ডের মানে বলবো, তাকে আগে বলে নিই যে দে অলসো লাভ মি, অর্থাৎ তারাও আমাকে ভালোবাসে এবং প্রমোট মি টু ডু ওয়েল ইন এভরি ফিল্ড। এটা যারা প্রফেশনাল তারা খুব ভালো বলতে পারে, তবে আমি এখানে বলে দিচ্ছি যে এখানে প্রমোট, ইন্সপায়ার, মোটিভেট এটা দেওয়া যায়। এখানে মি টু ডু ওয়েল ইন এভরি ফিল্ড মানে প্রতিটা রণক্ষেত্রে আমাকে ভালো করতে তারা প্রেরণা দেয়। ওকে, এখানে আচ্ছা এটাও করে নিই। দে মোটিভেট অ্যান্ড ইন্সপায়ার মি টু স্টাডি। তারা আমাদের এখানে মানে পিতামাতাকে বোঝাচ্ছে, তার মানে তারা আমাকে পড়াশোনার জন্য প্রেরণা এবং অনুপ্রেরণা দেয়। এখানে মোটিভেট অর্থ প্রেরণা এবং ইন্সপায়ার অর্থ অনুপ্রেরণা।
শুধুমাত্র না, মাই ফ্যামিলি ইজ এ কালচারাল ফ্যামিলি, আমার পরিবার হয় একটা সাংস্কৃতিক পরিবার। ওয়েন উই সেলিব্রেট ইচ ফেস্টিভ্যাল টুগেদার উই এনজয়েড ইট অ্যান্ড হ্যাভ এ গ্রেট টাইম, রিয়েলি আই এম ফর্চুনেট টু হ্যাভ দিস ফ্যামিলি। যখন মানে এখানে প্রথমটা থেকে বুঝতে হবে মাই ফ্যামিলি ইজ এ কালচারাল ফ্যামিলি হোয়েন, এখানে হোয়েন কিন্তু কোনো প্রশ্ন যাচ্ছে না, এখানে হোয়েন মানে যেখানে, এটা যখন না যেখানে, মানে এটা কখন না যেখানে, যেখানে উই সেলিব্রেট ইচ ফেস্টিভ্যাল টুগেদার, যেখানে আমরা সবাই উদযাপন করি, উৎসব উদযাপন করি। উই এনজয়েড ইট অ্যান্ড হ্যাভ এ গ্রেট টাইম, আমরা এটা উপভোগ করি এবং একটা সুন্দর সময় কাটাই। রিয়েলি আই এম ফর্চুনেট টু হ্যাভ দিস ফ্যামিলি, এখানে আই এম ফর্চুনেট টু, এখানে ফর্চুনেট টু এটা কিন্তু একটা গ্রামাটিক্যাল সেন্টেন্স। হ্যাঁ, এই গ্রামাটিক্যাল সেন্টেন্সগুলো শিখতে হবে। এই জন্য শিখতে হলে আমাদের চ্যানেলে যেতে হবে এবং সেখানে দেখবেন যে অনেক অনেক অ্যাডভান্স ইংলিশ এখনও পাঠাবো, আস্তে আস্তে পোস্ট করা হবে এবং অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচারের একটা মানে একটি স্ট্রাকচারের এপিসোড আসতে চলেছে এবং শুরু করে দেওয়া হয়েছে। এবং আপনারা শুধু দেখতে থাকেন যে কিছুদিনের মধ্যেই আমরা কিন্তু অনেক অনেক গ্রামারিক্যাল সেন্টেন্স পোস্ট করে দেব, তো সেখান থেকে আপনারা স্টাডি করতে পারেন। আজকের মতো এটুকুই, আল্লাহ হাফেজ।